হ্যালো গাইস, শুভ্রা খুশিজ ব্লগ চ্যানেলে সবাইকে অনেক সুস্বাগত, অনেক অনেক ভালোবাসা। অনেক দিন হয়ে গেল তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, তো অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে এসেছি। তো দেখো, এই যে কিছু পিঠে বানিয়েছি, আর এখানে দেখো নিয়ে এসেছি মোমো। এদিকে পিঠে বানিয়েছি, কি পিঠে বানিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করব। আর এখানে দেখতেই পারছো মোমো নিয়ে এসছে। তো চলো, এই দেখো আমরা ঢেকিতে চাল কুটতে এসেছি। কারণ কি বন্ধুরা, এই পিঠেগুলো খেতে হলে ঢেকিতে চাল কুটা যে গুঁড়িটা হয়, ওই গুঁড়িটা দিয়ে তৈরি করলে কি হয়, পিঠেগুলো খেতে একটা টেস্ট আসে, খুবই একটা ভালো টেস্ট হয়। তো আমরা এখানে কিন্তু চালের গুঁড়ি কুটতে চলে এসেছি, আমি আর আমার মা। দেখতেই পারছো কিভাবে চালের গুঁড়িগুলোকে মানে চেলে নিচ্ছি আমরা এখানে। তো দেখো হয়ে গেছে কিন্তু চালের গুঁড়ি করা। এই দেখো বাড়ি চলে এসেছি। তো এতটা গুঁড়ি হয়েছে, এখানে ছিল 1.5 কিলো মতন আতপ চাল ছিল। তো গুঁড়ি করা হয়ে গেছে, এখন এই যে বানাতে বসে গিয়েছে আমার মা, আর আমি বানাতে বসে গিয়েছি। তো এখানে কি বলো তো বন্ধুরা, এখানে আগে আমরা মানে সাজের পিঠে বানাবো। এই সরা পিঠেটা খেতে খুবই টেস্টি হয়, খুব ভালো লাগে সবাইকে আমাদের বাড়ির খেতে। তো আগে এই পিঠেটাকে বানিয়ে নেবে। তো এই পিঠেটা কি করা হবে, বানিয়ে দুধের মধ্যে ভিজানো হবে পিঠেটাকে। খুব ভালো লাগে আমাদেরকে তো এই পিঠেটা খেতে। তোমাদের কেমন লাগে বন্ধুরা? তোমরাও দেরি করো না, অবশ্যই বানিয়ে খাবে এভাবে। এই দেখো কি করে বানাচ্ছে সেটা দেখে নাও। প্রথমে এইভাবে একটু ফেটে নিলে কি হয়, ভালো হয় পিঠেগুলো। আর এই যে এপাশে আমি কিন্তু নাড়ছি দুধ। এখানে দুধ নিয়েছি, 1.5 কিলো মতন দুধ নিয়েছি। এর মধ্যে পিঠেগুলো বানিয়ে বানিয়ে ভিজানো হবে। তবে এই পিঠেগুলো ভিজে যখন যাবে সকালবেলাতে কিংবা রাত্রেবেলাতে খেতে খুবই টেস্টি হয়। তো এখানে দেখো গুড় পাইনি, তো কি করব, বাতাসা দিয়ে পিঠেগুলোকে আমি ভিজিয়ে নিয়েছি, ওটা স্কিপ করে দিলাম। আর এই দেখো এর পাশে কিন্তু সেই ভিজাবো যে পিঠেগুলো, সেই সরা পিঠেগুলো, যেটাকে তোমরা সাজের পিঠেও বলতে পারো, আমরা সরা পিঠেও বলি, কখনো সাজের পিঠে বলি, তো যে যেমন বলে এই আর কি। তো এই দেখো এভাবে দিয়ে দিচ্ছে। পিঠেগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা, খুব সুন্দর, খুব সুন্দর, হেব্বি সুন্দর, খেতেও যেমন টেস্ট হয়েছে আর বানিয়েছে। তো দেখো এখানেও কেমন কত সুন্দর ফুলেছে পিঠেগুলো, ফুলে ফুলে বলো লুচির মতন হয়ে গেছে, ফুলে ফুলে। তো বন্ধুরা ঠান্ডাও চলে যাচ্ছে, তো মনে করলাম একবার এই পিঠেটা আর একবার খেয়ে নিই, কারণ কি ঠান্ডার সময় পিঠেগুলো খেতে খুব ভালো লাগে। তো তোমরাও কিন্তু চাইলে আর একবার করে খেয়ে নিতে পারো পিঠেগুলো বানিয়ে। তো বন্ধুরা তত ঠান্ডা লেগেছে, অত ভালো করে বলতে পারছি না কথা। তো এই দেখো এখানে কিন্তু পিঠেগুলো ভিজানো হয়ে গেছে। দেখো এত সুন্দর ভিজে গেছে পিঠেগুলো, তো ভেঙে গিয়েছে, ভিজে গেলে এরকম ভেঙেই যায়। তো চলো এপাশে দেখো বসিয়ে দিয়েছি গুড়। এপাশে এই যে গুড় জাল দিচ্ছি কেন বলো তো বন্ধুরা, এটার মধ্যে কি করা হবে, তো এটাও তোমাদেরকে শেয়ার করছি, দেখে নাও। এর সঙ্গে পিঠে বানানোর সঙ্গে সঙ্গে এই গুড় দিয়ে কী হবে, এটা মুড়ি মানে এটাও করে নিয়েছি, যার কারণে এই ভিডিওটাও তোমাদেরকে এখানেই শেয়ার করে দিচ্ছি। এই গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি মুড়ি। এদিকে পিঠে বানাচ্ছে, আমার ছেলে বলছে মা মোয়া খাবো, মুড়ির মোয়া করে দাও। তো মনে করলাম অনেকটা গুড় বাঁচা রয়েছে, তো মোয়া করে দিই। ওদিকে তো বাতাসা দিয়ে পিঠেটা বানিয়েছি, তো গুড়টা তো রয়ে গেছে। তো এখানে মুড়ির মোয়া করছি। দেখো তোমরাও কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে এভাবে খাওয়াতে পারো। মুড়ির মোয়া, মুড়ি দিয়ে এভাবে মোয়া করে মানে ঘরে রেখে দিলে পরে কখনো কখনো বাচ্চারা বিরক্ত করলো, কখনো কিছু খেতে মন চাইলো, তখন কিন্তু একটা নিয়ে খাওয়া যায়, খুবই টেস্টি হয় খেতে। তো আমাদেরকে তো খুব ভালো লাগে, জানি না তোমাদেরকে কেমন লাগে। ভালো লাগলে নিশ্চয়ই এভাবে বানিয়ে খাবে তোমরা। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও। অনেক দিন বাদে আমি এই ব্লগ ভিডিও নিয়ে এসেছি, শরীরটা খুব একটা ভালো ছিল না। তো যাই হোক দেখো বন্ধুরা, এখানে কিন্তু মুড়ির মোয়াগুলো পুরো বানানো কমপ্লিট হয়েছে। দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে দেখতে, তাই না? তো চলো খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছে। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খাবে, বারবার বলছি, বাচ্চাদেরকে খাওয়াবে।
তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার শুভকামনা করি। এই যে এই পিঠেগুলো বানানোর রেসিপিটা তো দেখাতে পারলাম না, পরবর্তী ভিডিওতে আবার নিয়ে আসবো এই ভিডিওটা। ওগুলোকে বলে পাটিসাপটা পিঠে। আর এপাশে তো দেখতেই পেলে মোমো এনেছিল, মোমো খাচ্ছে ছেলে মেয়ে। কোনটা রেখে কোনটা খাবে বলো আজকে? তোমাদেরকে ঠিকঠাক করে ভিডিও দিতে পারিনি, অনেক দিন হয়ে গেল। তো চলো বন্ধুরা, ভালো থেকো, বাই বাই, সুস্থ থেকো, সবার শুভকামনা করি। টাটা, বাই বাই।